হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপিটি। আজকের পর্বে থাকছে চিতল মাছ অথবা ফলি মাছের কোপ্তা এই রেসিপিটি। এই চিতল মাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে বলে অনেকে পছন্দ করেন না। আপনারা যারা কখনোই এই মাছটা খান নাই এবং যারা এই মাছে কাঁটা আছে বলে মাছটাকে অপছন্দ করেন, তাদের জন্যে আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি 4 পিস চিতল মাছ নিয়েছি এবং এই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব, অর্থাৎ মাছের আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক এই প্রসেসে মাছের আঁশগুলোকে পরিষ্কার করে নিব এবং একটা কাঁচির সাহায্যে মাছের কানগুলো কেটে পরিষ্কার করে নিব। এই প্রসেসে এক এক করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিব। প্রতিটা মাছ থেকে মাছের মাথাগুলো কেটে আলাদা করে নিচ্ছি। এখন সবগুলো মাছ ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো পরিষ্কার হয়ে গেলে শিলপাটার সাহায্যে মাছগুলো ভিতর থেকে মাংস বের করে নিতে হবে। ঠিক এই প্রসেসে মাছগুলোর মধ্যে থেকে মাংসগুলো বের করে নিব এবং মাছের যে চামড়ার অংশটা আছে সেটা মাছ থেকে আলাদা করে ফেলবো, অর্থাৎ মাছের স্কিনের ভিতরে যে মাংসগুলো আছে সেগুলো এইভাবে বের করে নিব। ফলি মাছের কোপ্তা বানানোর জন্য যদি মাছ ছোট অথবা মাঝারি সাইজের হয় তাহলে অনেক ভালো হবে, কেননা মাছের যে কাঁটা আছে কাঁটাগুলো বাটার সাথে সাথে মিহি হয়ে যাবে। কিন্তু মাছগুলো যদি বড় সাইজের হয়ে থাকে তাহলে সমস্যা, মাছের কাঁটাগুলো বেছে বেছে ফেলতে হবে, মাছ থেকে আলাদা করতে হবে। চিতল মাছের কোপ্তা বানানোর জন্য আমি যে মাছগুলো নিয়েছি সেগুলো মাঝারি এবং ছোট সাইজের, সেজন্য এখানে কাঁটা তেমন একটা দেখা যাচ্ছে না। কাঁটাগুলো বাটার সাথে সাথে মিহি হয়ে যাবে। এইভাবে একটা চামচের সাহায্যে মাছ থেকে মাছের মাংসগুলোকে আলাদা করে নেব। হাত দিয়ে করতে গেলে দেখা যাবে যে মাছের কাঁটাগুলো হাতে গেঁথে যাবে। যদিও মাছ থেকে মাছের চামড়া এবং মাংসগুলো আলাদা করার প্রসেসটা একটু কষ্টসাধ্য এবং সময়ের ব্যাপার, তবুও একটু ধৈর্য এবং সাবধানতার সাথে কাজটা করতে হবে। ঠিক এই প্রসেসে আমি সবগুলো মাছ থেকে মাছের মাংসগুলোকে আলাদা করে নিব এবং মাছের ঠিক মাঝখানে যে বড় কাঁটাটা আছে সেটাও ফেলে দেব। এইভাবে শিলপাটার সাহায্যে সবগুলো মাছ থেকে আমি মাংসগুলোকে আলাদা করে নিব এবং ভালোভাবে বেটে নিব। বেটে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বড় বড় কাঁটাগুলো বেছে ফেলে দিতে হবে। শিলপাটায় এই বাটাবাটির ঝামেলাটা যতটাই কষ্টসাধ্য, খেতে কিন্তু ততটাই মজা হয়ে থাকে। মাংসগুলো একবার বাটা হয়ে গেছে, এখন আবারও বেটে নিব যাতে করে মাছের মধ্যে বা মাংসের মধ্যে কোনো অবস্থাতে কাটা না থাকে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা ব্যাপারগুলো কমেন্টে জানাবেন। মাছগুলো বাটা হয়ে গেল, এখন এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মতো টমেটো কুচি দিয়ে দিব এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিব, অর্থাৎ যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতো আপনারা কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন। 5 থেকে 6টা রসুনের কোষ কুচি করে দিয়ে দিব এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একেবারে মিহি কুচি করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আবারও শিলপাটার মধ্যে উপকরণগুলো হালকা হাতে বেটে নিতে হবে। একেবারে হালকা হাতে বেটে নিতে হবে, খুব বেশি মিহি করা যাবে না। মাছের মিশ্রণগুলো আমি একটা সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দিব এবং মিশ্রণগুলোর মধ্যে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মেখে নিব। চিতল মাছের কোপ্তা বানানো যদিও একটু ঝামেলা, কিন্তু একবার যদি বানিয়ে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদটা কতটা টেস্টি এবং সুস্বাদু হয়। যেহেতু চিতল মাছের মধ্যে কাঁটার পরিমাণ বেশি,
তো এই প্রসেসে করতে পারলে দেখা যাবে যে কাটার পরিমাণ একেবারে কমে যায়, তার মানে কাঁটাগুলো বাটার সাথে সাথে একবারে মিহি হয়ে যায়, এতে করে খেতে অনেক অনেক ভালো লাগে। ঠিক এই প্রসেসে আমি সবগুলো মাছ রেডি করে নিব। তো এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এবং এর মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একেবারে হাই হিটে। ঠিক 10 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে। 10 মিনিট ধরে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। একটা একটা করে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা দেখতে সুন্দর হচ্ছে এবং কিছুটা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এখনো কিন্তু চুলার আঁচটা হাই হিটে থাকবে এবং অপর সাইডগুলো আমি আবারও 10 মিনিট ধরে ভেজে নিব এবং চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব ঠিক 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট ধরে মাছের কোপ্তাগুলোকে রান্না করতে থাকবো এবং কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে, একেবারে ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আর রান্না করতে হবে না, নামিয়ে পরিবেশন করে নিলেই হবে। কোফতাগুলোকে ঠিক এই প্রসেসে টুকরো টুকরো করে নিতে হবে। এটা কিন্তু অনেক গরম, তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না। আপনারা কিন্তু চাইলে ঠান্ডা করে তারপর ফ্রিজ করতে পারবেন। তবে কিন্তু এই চিতল মাছের কোফতাটা ঠান্ডা ঠান্ডা খাওয়ার থেকেও গরম গরম পরিবেশন করার মজাটাই আলাদা। ঠিক এই জন্যেই আমি গরম গরম কেটে নিচ্ছি, গরম গরম পরিবেশন করব বলে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং বাসায় বানিয়ে খাবেন এবং খেতে কেমন লেগেছে তাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।